হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বাসা ফিশ ফিলেট। এটা হচ্ছে ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা। তো ডোরি ফিশটা হচ্ছে আমি পাই নাই। তো বাসা ফিশটাও খেতে খারাপ না, ভালো। এই যে একদম মাছটা। তো এটা হচ্ছে আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছটা কিন্তু ওয়াশ করাই আসে, তারপরও আমি একটু ওয়াশ করলাম। তো আপনারা এটা যে কোনো সাইজেই কাটতে পারেন। এটা আইস থাকা অবস্থায় কাটলে বেশি ভালো। এখন আইসটা চলে গেছে, এখন আমার কাটতে হচ্ছে একটু কষ্টই হবে। এই যে জায়গায় আইস আছে সেই জায়গায় খুব সুন্দর করে কাটা যাচ্ছে। আমার আরো আগে কাটা উচিত ছিল। এই যে রান্না বান্না শেষ করতে পারি নাই, এই কারণে এই যে এখন আপনারা আরো ছোট ওয়ান বাইট এভাবেও করতে পারেন, কিংবা এরকম একটু লম্বা লম্বা করে করতে পারেন। সাইজটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আর এই পাশটাতে যেহেতু আইস চলে গেছে, তো এটা একটু চালাকি করতে হবে। এই আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে মাছটা নষ্ট হবে না। আজকে এটুকুই করি, আমাদের ডিনারে প্লাস বাচ্চাদের টিফিনের জন্য হয়ে যাবে মোটামুটি অনেকগুলাই। আর বাকিটা রেখে দিই, যেহেতু আইসটা কমে গেছে, এগুলো কাটাটা একটু ঝামেলা। ডিসিশন চেঞ্জ হয়ে গেল। এটা দুই পিস করবো, কারণ এটা এত মজা হয় যে দুইটাই লাগবে। আইস থাকলে কাটতে সুবিধা বেশি। এটার মধ্যে যে ডোরি ফিশটা যেটা আছে, ডোরি ফিশটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু ডোরি ফিশটা হয় কি সবসময় অ্যাভেলেবল থাকে না। এই যে সব কেটে নিলাম। এগুলো প্যাকেট করার সময় এগুলো ক্লিন করা থাকে, এত ওয়াশ করলে টেস্ট চলে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে আমি ম্যারিনেশনে চলে যাচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম, আর একটু দিই, অনেকগুলো মাছ। দেন এখন অ্যাড করব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অপশনাল। একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আর অ্যাড করব লবণ অ্যাড করলাম। এই ফিশটা দিয়ে না অনেক ধরনের রেসিপি করা যায়, অনেক মজার মজার রেসিপি করা যায়। আর আমার চ্যানেলে আরেকটা রেসিপি রয়েছে, ওটা মনে হয় ডোরি ফিশ দিয়ে করেছিলাম। এটা গার্লিক বাটার না লেমন বাটার একটা রেসিপি, ওইটা মনে করেছিলাম, ভুলে গেছি। অনেক আগের কথা, তো 2-3 বছর আগের কথা। তো দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। আমি 4 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর এখন অ্যাড করব একটা ডিম।
ডিম অ্যাড করলাম। তো সব কিছু আমার দেওয়া শেষ। আজকে তো ভাবছিলাম খেতে পারবো না, কারণ হচ্ছে ভাবছিলাম যে বাসায় মনে হয় ব্রেড ক্রাম্ব নেই। তো যাই হোক, অল্প একটু, এটা আবার কী হলো, যাই হোক একটু ব্রেড ক্রাম্ব পেলাম। এই যে আমার মেরিনেট করা শেষ। তো এটা 30 মিনিটের মতো ম্যারিনেশনে থাকবে, তারপরে হচ্ছে বাকি প্রসেসিংয়ে আসতেছে। এইটুকু হচ্ছে ব্রেড ক্রাম্ব আছে। তো হবে, এইটুকু দিয়ে হয়ে যাবে। এখন হচ্ছে থার্ড প্রসেসিংয়ে চলে আসছি। তো এখন হচ্ছে এটা কোট করে নিব। ফিশটা হচ্ছে বরফ ছেড়ে দিচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। তো এটা কোট করে নিব। কোট করার টেকনিক দেখেন, হাতে যেন না লাগে, এই জন্য এই টেকনিকটা ফলো করি। এক একজনের তো এক একটা টেকনিক থাকে, তো এই টেকনিকটা এই যে। তো এইভাবে হচ্ছে সবগুলো কোট করে নিব। আমি যখন ইয়াতে প্রোগ্রাম করি, মজার টিফিন চাই হচ্ছে 21 টিভিতে, তখন হচ্ছে যে উপস্থাপক ছিল উনি আবার আমার এই টেকনিকটা খুব পছন্দ করেছে। সরি, উপস্থাপক না, একজন পুষ্টিবিদ ছিলেন। তো উনি হচ্ছে আমার এই টেকনিকটাকে খুব পছন্দ করেছিলেন। এই যে কি রে, মা আসছে না? আজকে মা আসবে না, জানি না। আজকে মাও আসবে না, আজকে খালু আসবে না। মা না আসলে কার সাথে থাকবা? মা যদি না আসে তাহলে কার সাথে থাকবা? বাবা। বাবা যদি না আসে? এই যা, তুমি পরে রেখে চলে আসছো কেন? কি বানা? তোমার জন্য নাগেট বানাই। এটা কি নাগেট? কি ইনগ্রেডিয়েন্ট? চিকেন। এটা হচ্ছে বাচ্চার টিফিন, প্লাস হচ্ছে আজকে হচ্ছে রাতের খাবো। কি বানাচ্ছ? ফিশ ফিঙ্গার খাবে? হ্যাঁ। এই যে বাকিগুলা পরে করে নিচ্ছি। অনেক গরম লাগতেছে। এটা যখন ভাজবো তখন আবার শেয়ার করবো। কড়াইটা বেশি বড়, যার ফলে তেলটা হচ্ছে ছড়িয়ে গেছে।
আমি খুব বেশি একটা ভাজবো না, সকালে বাচ্চাদেরকে টিফিনে দিব আর এখন কিছুটা খাবো। আর এই যে এটা আমি একটু ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার পর এই যে অবস্থা। এটা কিভাবে সংরক্ষণ করবেন, ও সরি এটা গরম হয়নি। তো এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর হচ্ছে জিপলকে ব্যাগগুলো আছে ওইগুলোতে ভরে রাখতে পারেন, কিংবা কোনো একটা বক্সে কীভাবে ভরে রাখবেন সেটা আমি দেখাচ্ছি। তো এই যে দিয়ে দিলাম, বিসমিল্লাহ। এগুলো আসলে ছোট ছোট করে কাটলে মনে হচ্ছিল যে ভালো হতো, কারণ হচ্ছে মাছটা যখন বরফটা ছেড়ে দিছে তখন হচ্ছে মাছটা হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি ভাজবো না, এখানে কিছুটা রয়ে গেছে, এগুলো হচ্ছে আমি এমনিতেই ভেজে নিব, এমনিতেও ভেজে খেতে ভালো লাগে। এটা নিয়ে আসো তো আসে। আর এই যে আমি একটা বক্সে টিস্যু দিয়ে নিলাম, এখন আমি এগুলো সুন্দর করে রেখে দেব, তারপরে ডিপে রেখে দেব। নর্মাল ফ্রিজে একদিনের বেশি রাখা ঠিক না, 1 থেকে 2 দিনের বেশি রাখা। ডিপে আপনি 15 দিন 20 দিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আরিশা খাবি? খাবি? হ্যাঁ। এটা কি বল, এটা কি বানাইলাম? চিকেন। বাচ্চারা, ও সরি, লেয়ার লেয়ার করে দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, কারণ আমার মাত্র যাবে 1 থেকে 1.5 দিন 2 দিন, এর জন্য আমি আর লেয়ার করলাম না। এখন রেখে দিব। এখন আবার এক কাজ রেখে আরেক কাজে চলে গেলে দেখা যায় যেতে চলে যাচ্ছিল। তুমি দেখোনি কেন পড়ে যাচ্ছিল? মাছের ফ্লেভার বের হয়ে গেছে। খুব একটা কড়াই দিলে হইতো, বেশি বড় কড়াই নিয়ে নিচ্ছি। এই যে এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, এভাবেও করে খেতে পারেন। তো আপনারা চাইলে দেশি মাছ দিয়েও করা যায়, দেশি পাঙ্গাস মাছ দিয়েও করা যাবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আয়শা কেমন লাগতেছে? হ্যাঁ জায়ান ভালো মজা। হ্যাঁ।